বেলা 12টা থেকে 1টা থেকে বসে 12টা 1টা থেকে বসে এইমাত্র ছোট্ট একটা কথা শুনলাম পর্ষদ থেকে যে ওয়েবসাইট ফলো করতে বলছে। আমরা 2022 প্রাথমিক আমরা এইভাবে কতদিন এইভাবে অপেক্ষা করে দিন কাটাবো। আজকে 23 জেলার প্রত্যেক টেট উত্তীর্ণ হবু শিক্ষক শিক্ষিকাদের বার্তা দিতে চাই, আমরা আর কতবার ওয়েবসাইট ফলো করব। ওয়েবসাইট ফলো করার কথা বলছেন, আমরা ইতিমধ্যে 23 জেলার সবাই মিলে আমরা আলোচনা করব আগামী দিনে আমরা কি করতে চলেছি। আমরা জানেন সেই দুপুর থেকে বসে আছি, এই রাত হলো, এই বাড়ি ফিরতে হবে এই রাতে। শুধু এটুকু সবাইকে বলবো যে ঐক্যবদ্ধ থাকুন, সংঘবদ্ধ থাকুন। সেপ্টেম্বর মাসের মধ্যে আমাদের ইন্টারভিউ নোটিশ যদি না আসে আমরা কিন্তু অন্য পদক্ষেপ নেব এবং অটোমেটিক্যালি আমরা কিন্তু ধারাবাহিক আন্দোলনের পথে কিন্তু নামব। পর্ষদ থেকে যেটুকু বার্তা ওয়েবসাইট ফলো করতে বলছেন, জানি না ওয়েবসাইটে যে বাকি 20 জনের যে থার্ড ফেজের কিছু বাকি ছিল তাদের নিয়ে ভাবছেন, কবে আমাদের টেট উত্তীর্ণদের নোটিশ আসবে, নতুন নিয়োগ আসবে, সে বিষয়টা কিন্তু দেখার জন্য ওয়েবসাইট ফলো করতে বলছেন। আমরা খুব দ্রুত আমরা আলোচনা সাপেক্ষ আমরা পরবর্তী পদক্ষেপ ঘোষণা করব। এটুকুই, আজ বিশেষ কিছু বলবো না। এমনি বাড়িতে যেতে এই 8টা বাজতে গেল, বাড়িতে যেতে অনেক রাত হয়ে যাবে। ভাবতে পারছেন যে কত কষ্ট করে আমরা এই লড়াই করি। প্রত্যেকটা বঞ্চনার বিরুদ্ধে আমাদের আন্দোলন জারি থাকবে। আমাদের পুজোর আগে ইন্টারভিউ নোটিফিকেশান দিতেই হবে 50,000 ভ্যাকান্সিতে। আমরা একবার করে অন্তত চিৎকার করে বলুন 50,000 ভ্যাকান্সি চাই, পুজোর আগে নোটিশ চাই। কোনো সমস্যা আমরা দেখব না, পরিষ্কারভাবে বলছি। হয় এবার নয় নেভার, নয় নেভার। আমরা সেই সকাল থেকে এসছি, বসে এই সন্ধ্যে এখন কটা বাজে? 8টা বাজতে গেল। পরিষ্কারভাবে আমাদের বললো যে তোমরা ওয়েবসাইট ফলো করো। জানি না ওয়েবসাইটে কি আসবে সে বিষয়ে আমাদের কোনো ধারণা নেই। আমাদের একটা পরিষ্কার বলে দিল যে তোমরা ওয়েবসাইট ফলো করো। আমাদের যারা আছি 22 স্টেট পাস, অনেক দিন ধরে বঞ্চিত হয়ে আছি, আজ প্রায় 2.5 বছর হয়ে গেল। আমাদেরকে খুব শীঘ্রই মাঠে নামতে হবে। আপনারা সবাই প্রস্তুত হন, খুব শীঘ্রই আমরা মাঠে নামবো। হ্যাঁ, 22 গত 1.5 বছরে যারা রাজপথে আন্দোলন করেছে, যারা রাজপথে স্বতন্ত্রভাবে আন্দোলন করেছে, একমাত্র 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চ। 22 স্বতন্ত্রভাবে বার্তা পৌঁছে দেবে। লড়াইটা নিজের স্বার্থে লড়তে হবে, লড়াইটা অপরের স্বার্থে নয়, নিজের স্বার্থে লড়তে হবে। ওয়েবসাইটে কি আসছে 2-1 দিন দেখবো, তারপর পরবর্তী পদক্ষেপ ঘোষণা করব। আপনারা ভালো থাকবেন, আর বিশেষ কিছু বললাম না। আমাদের বাড়ি ফিরতে হবে। আমার সাথে আছে সুভাষচন্দ্র বাগ, আপনারা জানেন অসুস্থ শরীর নিয়ে কিন্তু এই রাত পর্যন্ত আমার সাথে আছেন। পার্থজিৎ বণিক, সে 5টার দিকে চলে গেছে, তাই তো 4:30-5টার দিকে সে বেরিয়ে গেছে। আমরা এই রাত পর্যন্ত বসেছিলাম পর্ষদে। আমরা স্বতন্ত্রভাবে আগামী দিনে কিন্তু আমরা যদি নোটিশ না আসে আমরা কিন্তু আন্দোলনে নামতে বাধ্য হব। কয়েকদিন আমরা ওয়েবসাইটটা ফলো করি, মানসিক প্রস্তুতি নিন, এটুকুই বলার। ভালো থাকবেন। নেট স্লো আছে।